যে আফুদের বাপের বাড়ির কাছে ওই আফুরাই বলতে পারবো বাপের বাড়ির কাছে থাকার সুবিধা কতটুকু। তো আসসালামু আলাইকুম। এই যে সকালবেলা ঘুমের থেকে ওইটাই কিন্তু একটা গ্রিন টি করে নিলাম। তো যেহেতু আসলে অনেকটা গরম, তো চিন্তা করলাম যে এটা একটু ঠান্ডা হোক আর বাকি কাজগুলো সেরে নিই আমি। তো এখানে যে রাত্রে ফ্লেট বাটিগুলো কিন্তু জমা রয়েছে, অনেকগুলো হয়েছে। তো এগুলো আগে ধুয়ে নিলাম। মাঝে মাঝে কিন্তু মানে ধুয়ে রাখি, তবে মাঝে মাঝে ভালো না লাগলে ধুই না আর কি, সকালবেলা উঠা ধুই। তো প্লেট বাটিগুলো ধুয়ে গড়টা ঝাড়ু দিয়ে কিন্তু গ্রিন টিটা খাইয়ে নিলাম। এখানে আবার ডাল ভিজামু, আসলে ডালটা যেহেতু বড়া করবো তো একটু সকাল সকাল ভিজা রাখলে কিন্তু বাড়তি সুবিধা হয়। তো এখানে নাস্তার জন্য পানিটা বসাই দিয়েছিলাম। তো আটাটা কাই করে নিবো, আর ছেলেমেয়েরা কিন্তু এখনও ঘুমায়, যেহেতু আমি একটু সকাল সকাল উঠেই কিন্তু আমার হাতের কাজগুলো আমি সাইরা নিই তাড়াতাড়ি। তো এখানে প্রথম দুইটা পরোটা করবো, কারণ ছোটো মেয়ে কিন্তু আসলে পরোটাটা খুব পছন্দ করে। তো ওরে তেলদা পরোটা বাজিয়ে দিব, আর ছেলের জন্য দেখা গেছে রুটি। তো সব আসলে ছেলেমেয়েরা কিন্তু একরকম নাস্তা খায় না, এক একজনের এক এক রকম মর্জি, এটা খাইবো তো ওইটা খাইবো। তো যার যার মতো করে দিলে আসলে নিশ্চিন্ত আর কি। তো এখানে আবার নাস্তা বানানোর সময় দেখলাম যে আমার যা অসুস্থ, ওরে নিয়ে ডাকা যাইতেছে, মানে ডাক্তার কাছে যাইতেছে। এর মধ্যে কিন্তু আমি রুটি বানানো বন্ধ করে ওরা আগায় দিয়ে আসছিলাম, আইসা বাকি রুটিগুলো বানাইছি। আর এখানে কাঁঠাল নিয়ে আইছে। তো আমার ছেলে আগের দিনে একটু মানে তরকারি জ্বলছিল, ওইটা দিয়েই খাইছে। তো এখানে আমার যে ডাঁটা শাক নিয়ে আইছে। তো শাকগুলা কিন্তু একদমই তরজা, মানে টাটকা। আর এগুলা কিন্তু কিনারই না, একজনে দিয়েছে ক্ষেতের থেকে উঠে আর কি। তো শাকগুলা কাটতাছি, আর ফোন করছিলাম যে বাজারে ছিল যে চিংড়ি মাছ আনতে। তবে আজকে নাকি বাজার চিংড়ি মাছ পাই না, একটা পাঙ্গাস নিয়ে আসছে। তো যেহেতু আমার ছেলেমেয়েরা পাঙ্গাস অনেক পছন্দ করে, তো আমি আজকে ছাদের থেকে মানে আমার গাছের থেকে সবজি পারবো এই কারণে, আর বাজার থেকে কোনো সবজি আনতে বলি নাই। তো এই যে ছাদে যাইতেছে, আসলে যদি আমাদের দুই একটা সবজি গাছও থাকে, তারপরে কিন্তু মাঝে মাঝে গাছ থেকে ফাইরা রান্না করে খাওয়া যায়, একদমই ন্যাচারাল। বা আমাদের হাতে লাগানো সবজি গাছের মানে পায়রা খাইতেও কিন্তু একটু আনন্দ লাগে। তো আজকে মোটামুটি মাসাল্লাহ অনেকগুলাই সবজি হয়েছে। তো এখানে এবারে যে ও বলতেছে যে আম্মা এখানে কতটুকু হইব, কি 1 কেজি না 1.5 কেজি? তো প্রায় মনে হয় যে 1.5 কেজির মতো হইব। তো এই দুন্দুর সবজিটা কিন্তু সিলা ধুইয়া কাটলে এটা পানি উঠে নাই। তো সবজিটা রান্না করতে গেলে অনেক পানি উঠে। তো এখানে আবার মাছটা দেখে গেছে কাইটা ধুইয়া রাখছিলাম, এখন যেগুলো রান্না করবো এগুলো রাখা, বাকিগুলো কিন্তু ফ্রোজেন করে রাখলাম। আর এই যে দুন্দুলটা কাটলাম, তো ধুইয়া নিছিলাম এই কারণে যে যাতে পানিটা কম উঠে। তো দুন্দুলা কাটলাম, আর চিন্তা করলাম যে চিংড়ি মাছ ছাড়া আসলে শাকটা মনে হয় যে একদমই ভালো লাগবে না। তো এই যে বাপের বাড়িতে চলে আসি, দেখি যে আমার মার ফ্রিজে কোনো মাছ আছে কিনা, চিংড়ি মাছ। তো আইসা দেখলাম এই যে দেখেন চিংড়ি মাছ আছে। তো আমি এখান থেকে কিছু চিংড়ি মাছ নিয়েছিলাম। আসলে ডাঁটা শাকটা চিংড়ি মাছ ছাড়া আমার মনে হলো যে রান্না করলে একদমই ভালো লাগবে না, এই কারণে আসা আর কি। আর অনেক সময় শুধু চিংড়ি রান্না বাসায় দিয়েও দেখা গেছে আমার যদি কোনো জিনিস দরকার লাগে, আমি কিন্তু আইসা আমার বাপের বাড়ি থেকে নিয়ে যাই। তো এই যে এখানে সব কিছু ধুইয়া কাইটা গুইটা গুছিয়ে নিলাম, এখন রান্না করবো। তো এই যে পাঙ্গাস মাছ প্রথম দিন কাটলে কিন্তু ডিম বা তেল, কলিজা আছে, তো এগুলা কিন্তু বাইজা দিলে ছেলেমেয়ে অনেক পছন্দ করে। তো এগুলো আগে ওদের জন্য বাইজা একটা বাটিতে করে রাইখা দিলাম, তারপরে মাছটা বাইজা নিলাম। তো আসলে দুন্দুল দিয়ে রান্না করবো, যেহেতু দুন্দুলটা আমি দুই নাই, মানে কাটার পরে ধুইলে কিন্তু অনেক পানি উঠে অনেক। আর দুন্দুল কিন্তু রান্না করতে গেলে এক কড়াই দেখা যায়, আসলে কিন্তু এত থাকে না, একদম অল্প হইয়া যায়। তো মশলাটা ভালোভাবে কষা নিয়েছিলাম, কষায় কিন্তু দুন্দুলটা দিছিলাম, কিন্তু দুন্দুলটা ধুইয়া কাটছিলাম, তারপরে দেখেন কত পানি উঠছে। তো আমি কিন্তু আর কোনো পানি এক্সট্রা করে কোনো পানি দিই নাই জলের জন্য। তো এর মধ্যে কিন্তু মাছটা দিয়া রান্না করে নিছিলাম। তো রান্নার আগে একটু জিরার গুঁড়া দিয়া দিলাম। তো আমার এই বর্ষাকালে কিন্তু ধনিয়া পাতাটা তেমন ভালো লাগে না, তবে বিলাতি ধনিয়া পাতা হইলে কিন্তু ওইটা খাইতে ভালো লাগে। তো এখন আবার চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করবো। তো তেলের মধ্যে পেঁয়াজের সাথে চিংড়ি মাছটার কাঁচামরিচটা ভালোভাবে ভাজে, এখন সব কিছু একটু একটু করে দিয়া দিয়েছিলাম, যেহেতু মাছ চিংড়ি মাছ আছে। একটু একটু মশলা দিয়ে তো আবারও ভালোভাবে কষা নিলাম। কষায় সাথে 2টা আলু দিছিলাম, কারণ যেহেতু শাক কিন্তু অনেকগুলো দেখা গেল রান্না করলে একদম অল্প হয়ে যায়, কারণ এই কারণে 2টা আলু দিছিলাম যাতে একটু বাড়ে আর কি। তো দেখেন এখানে কিন্তু আলুই দেখা যায়, শাক তেমন দেখা যায় না, তবে চিংড়ি মাছ দিয়ে এই শাকটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।